তো গাইস, আপনি কি আপনার মোবাইলের ফেসবুক আইডির প্রফেশনাল মোড খুঁজে পাচ্ছেন না? তো কিভাবে খুঁজে বার করবেন? তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন গাইস, আপনি আপনার মোবাইলের ফেসবুকে, তারপর আপনার প্রোফাইলে ক্লিক করবেন, তারপর ডান পাশে থ্রি ডটে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আপনার অপশনটি নেই, ঠিক আছে? তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আপনার অপশনটি নাই। তো এখন আমি এখান থেকে ব্যাক করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই অপশনটি আনবেন। তো এই অপশনটি আনার জন্য আপনি কী করবেন, আপনার অ্যাপসটি হাত দিয়ে চেপে ধরে ফেসবুকটি, তারপর অ্যাপ ইনফোতে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর নিচে দেখবেন যে স্টোরেজ অ্যান্ড ক্লিন। তো এই স্টোরেজ অ্যান্ড ক্লিন অপশনে আপনারা ক্লিক করে দেবেন, তারপর আপনারা ক্লিয়ার কাছে ক্লিক করে দেবেন, তারপর ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তারপর এখানে উপরে মাঝখানটা দেখবেন যে আনইনস্টলে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দিলে আপনার ফেসবুক অ্যাপসটি ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন প্লে স্টোরে এসে ফেসবুক সার্চ দিয়ে আবারও ফেসবুক অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আবারও ফেসবুক অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো ফেসবুক অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। তো আমার কিন্তু ফেসবুক অ্যাপসটি ডাউনলোড হয়ে গেল, এখন আমি ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে লগ ইন করতে হবে। তো আপনারা কী করবেন, এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে ফেসবুক অ্যাপসটি লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। সেভ অপশনে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করে আমি ফেসবুক অ্যাপসটি এখান থেকে লগ ইন করে নিলাম, ঠিক আছে? তো এখন আবারও আমি প্রোফাইলে ক্লিক করব, ঠিক আছে? আগের মতো করে, ঠিক আছে? প্রোফাইলে ক্লিক করে ডান পাশে থ্রি ডটে ক্লিক করব, ঠিক আছে? থ্রি ডটে ক্লিক করার পর আপনারা গাইস, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আপনার প্রফেশনাল মোড অন হয়ে গিয়েছে। প্রথমে কিন্তু প্রফেশনাল মোড ছিল না, বাট এখন কিন্তু আমার প্রফেশনাল মোড চলে এসেছে। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্তেছেন প্রথমে কিন্তু প্রফেশনাল মোড ছিল না, বাট এখন কিন্তু আমার প্রফেশনাল মোড চলে এসেছে। তো গাইস, আপনারা কিন্তু এইভাবে আনতে পারবেন আপনার প্রফেশনাল মোড ফেসবুকের। এবং ভিডিও শেষে আর একটা কথা বলে নিই, যারা ফেসবুক আইডি পেজ কনভার্ট করে যারা ভিডিও আপলোড করেন তারা কিন্তু ফেসবুক প্রফেশনাল মোড খুঁজে পাবেন, এবং যারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন তারা কিন্তু ফেসবুক প্রফেশনাল মোড খুঁজে পাবেন না।